স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট শাহী ঈদগাহ মাঠে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা ও ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট শাহী ঈদগাহ মাঠে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের 10 বছর পূর্তি উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা ও ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবেক লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর সৈফুল কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ চৌধুরী, ট্রাস্টের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ ইউনুস আলী, মোহাম্মদ হাবিবুর রহমান, দেওয়ান বদরুল ইসলাম, মীর আবুল কালাম আজাদ, মৌলানা হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মোহাম্মদ শাহিন মিয়া, শামসুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, শিবলু আহমদ সহ এলাকার বিশিষ্টজনরা। প্রধান অতিথি তার বক্তব্যে এই ট্রাস্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। এই ধরনের ইফতার মাহফিল আয়োজন করে থাকেন, আরো অনেক কর্মকাণ্ড তারা পরিচালনা করে থাকেন। শিক্ষা বিস্তারেও এই ট্রাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা জানি। অবদানের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের নেক হায়াত কামনা করছি। বিশিষ্টজনরা ও এই ট্রাস্টের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আমি ধন্যবাদ জানাই ফসল রাজাকে তার এই অবদানের জন্য, তার সাথে সম্পৃক্ত যারা আছেন, যারা বিভিন্ন সময় অনুদান দিয়ে থাকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই সংগঠনের সভাপতি জনাব ইকবাল এবং সাধারণ সম্পাদক আমার মতিন ভাই সহ সকল সদস্যকে ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমরা সবাই যেন এক অন্যের হয়ে হাতে হাত ধরে আমরা এদেশের শান্তিকে পরিপূর্ণ করে অসহায় দুস্থ মানুষের সেবায় যে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টটি কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এক পর্যায়ে লন্ডন থেকে ফয়সাল রাজা টেলিকনফারেন্সে ট্রাস্টের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করার মূল উদ্দেশ্য ছিল বড়হাট আবু শাহ রহমতুল্লাহি দাখিল মাদ্রাসাকে সাপোর্ট করার জন্য, পাশাপাশি বড়হাট এলাকার উন্নয়ন। পরিশেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজকের ইফতার মাহফিলের আয়োজনটি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বড়হাট, মৌলভীবাজার। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে জিএসসির উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুনামগঞ্জে 200 হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ শহরের 16 ঘর এলাকায় পবন কমিউনিটি সেন্টারে এই অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিটি পরিবারকে 1000 টাকা করে দেয়া হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ শাখার সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সংগঠনের সদস্য লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট খলিল রহমান, অ্যাডভোকেট মারজান আহমদ সহ আরও অনেকে। পরে শহরের 16 ঘর, হাসননগর, মোহাম্মদপুর, আরপিননগর, তেঘরিয়া, বড়পাড়া, উকিলপাড়া এবং শহরতলি গ্রাম ইব্রাহিমপুর, পূর্ব ইব্রাহিমপুর, মইনপুর, হালুয়ারঘাট, রহমতপুর, মাইজবাড়ি প্রভৃতি এলাকার দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতি বছর সুনামগঞ্জে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষদের সহায়তা প্রদান করা হয়। এজন্য সংগঠন ও প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সমাজের কল্যাণে গঠিত নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী তাদরিবুল কুরআন প্রজেক্ট সম্পূর্ণ ফ্রি কুরআন ও দিন শিক্ষা কেন্দ্রসমূহের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নাসিহা ফাউন্ডেশনের প্রধান কেন্দ্র রায়নগর সেনপাড়া জামে মসজিদে নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধি আলহাজ আব্দুর রকিব রকুর সভাপতিত্বে ও রায়নগর সেনপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মসজিদের মোতাওয়াল্লি নজরুল ইসলাম শহীর। ফাউন্ডেশনের সদস্য হাফেজ আব্দুল হাদি তালহার কোরআন তেলাওয়াতে সূচিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুস সোবহান দাবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, মার্কাজুল হিদায়ার পরিচালক মুফতি নুরুজ্জামান সাইদ, জামিয়া হিদায়াতুল ইসলাম সিলেটের পরিচালক মুফতি মতিউর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন নাসিহা ফাউন্ডেশনের পরিদর্শক কারি মাওলানা আতিকুর রহমান নগরী।
শ্রীমঙ্গলের পর এবার মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় ৭,০০০ মানুষকে নিয়ে একসাথে ইফতার করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কমলগঞ্জ উপজেলা পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব প্রায় ৭০০ সহস্রাধিক রোজাদারদের নিয়ে ইফতার করেন। এই ইফতারে অংশ নেন সাধারণ মুসল্লি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, দেশে এখন যে অবস্থা চলছে এই অবস্থা থেকে উত্তরণ পেতে হলে দ্রুত সময়ে একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। আর নির্বাচন হলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না। আজকের যে অবস্থা চলছে দেশে, একটা অরাজকতা অবস্থা, এই দলীয় সরকার ছাড়া সুন্দরভাবে দেশ পরিচালনা করা সম্ভব না। এখানে তারা জোর জবরদস্তি করে যেভাবে দেশ চালানোর চেষ্টা করছে, নির্বাচন দিচ্ছে না, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, আর্থিকভাবে মানুষ একেবারে পঙ্গু হয়ে গেছে। তো এই অবস্থায় আমার নেতা জনাব তারেক রহমান যদি আমাদের দেশে এসে হাল ধরেন, উনি যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে পরিচালিত হয়, তাহলে এই দেশে শান্তি, উন্নতি, স্বাবলম্বী হইতে পারবো। ইফতার মাহফিলে আগত মুসল্লিরা বলেন, হাজী মুজিবুর রহমান তৃণমূল মানুষের নেতা। কমলগঞ্জ শ্রীমঙ্গল আমরা হাজী মুজিব ভাইয়ে যেত কিছু করছেন বাংলাদেশের মাঝে আর কোনো ব্যক্তি এমন দয়ালু এমন দানশীল ব্যক্তি এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের মাঝে হইছে না। মানুষকে সহায়তা করছেন, এলাকাতে অনেক গরিব মানুষ আছে, আর্থিকভাবে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এর আগে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের উদ্যোগে কমলগঞ্জের প্রত্যেক ইউনিয়নে পৃথক পৃথক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা হয়। কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, পতনুসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, জেলা কৃষক দলের সভাপতি শামীম আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনসার, শুকরানা, নান্না সহ আরও অনেকেই। মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাতগাঁও 11 মৌজা শাহী ঈদগাহ মাঠে সোশ্যাল হাব হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে বৃহত্তর ভাতগাঁও এলাকায় লাইটিংয়ের শুভ উদ্বোধন এবং ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে ভাতগাঁও 11 মৌজা শাহী ঈদগাহ মাঠে সোশ্যাল হাব হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে বৃহত্তর ভাতগাঁও এলাকায় সৌরবিদ্যুৎ লাইটিং এর শুভ উদ্বোধন এবং ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে লাইটিং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। যারা এইসব ভালো কাজের জন্য অনুদান দিয়ে থাকেন, আপনাদের যে ইফতার করাচ্ছেন, আপনাদের এলাকাকে আলোকিত করেছেন, তাদের জন্য অন্তর্কে দুরকার নফল নামাজ পড়ে দোয়া করবেন, এইটাই আমার আবেদন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিত, গ্রুপের সিনিয়র সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মইনু মিয়া, জিতু আলী কমরু, ফখরুল ইসলাম, শাহজান মিয়া, সুলেমান মিয়া, ওয়াজিদ মিয়া, তাহির বক, সাইফুর রহমান চৌধুরী, লন্ডন প্রবাসী আউয়াল আহমদ, সিতু মিয়া, সোহেল আহমদ, শোয়েব আহমদ, রাকিব আহমদ সহ গ্রুপের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা এই আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। আমরা যদি এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আগামীতে ভাতগাঁও সামাজিক সব কর্মকাণ্ডে তারা আর্থিক সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই ধরনের আরো অনেক সুন্দর সুন্দর সহ বলিয়া আপনারা আমরা পক্ষ থেকে আপনারা সবসময় সহযোগিতা করবো। যারা যারা লাইফে সহযোগিতা হচ্ছে সকল লাইফ রাখবো ইনশাআল্লাহ। এই সোশ্যালের মাধ্যমে অনেক গরিব সাহায্য সহযোগিতা করতেছে, এতে আমরা সবাই অনেক আনন্দিত গর্বিত। আমরা এলাকার অনেক উন্নয়ন হয়েছে। আমাদের এই ল্যাম্পপোস্ট স্থাপনে দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, সোশ্যাল হাবের সকল সদস্যবৃন্দ, মায় মুরব্বিয়ান, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ তাআলা তারা কবর থাকবে, আল্লাহ বলা লাইটিং করিয়া ঘর করবা, সবাই বলে জানি আমাদের সবাই মিলেমিশে থাকতে পারি, এই এলাকায় ভাই ভাই হিসেবে থাকতে পারি, সেগুলো হিসাব আমাদের যদি না আসে
সবাই মিলে বেশি থাকতে পারি এই কামনা করি। এখন আমরা প্রবাসী দেশের মুরব্বিয়ান সবর দোয়া আমরা লগে আছে। মানুষের ইফতারি করেন আল্লাহ তাআলা সবার ইফতারিকে কবুল করুক। উল্লেখ্য 2024 সালে এই গ্রুপের যাত্রা শুরু হয়। গ্রুপটি বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাদগাঁও এমদাদুল উলুম মাদ্রাসার সাবেক মুহতামিম মৌলানা ইমদাদুর রহমান ও বর্তমান মুহতামিম মৌলানা আবুল কালাম উভয়ই দোয়া পরিচালনা করেন। তোমার আরশে তরতর হইয়া হাসে আর তুমি তোমার বান্দার সওয়ালগুলারে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ। দোয়া পরিশেষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, ভাদগাঁও, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।